ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 25শে মুহররম 1448 হিজরি মোতাবেক 10 জুলাই 2026 আমাদের প্রশ্ন উত্তর পর্ব নম্বর 149। 10টি প্রশ্ন রয়েছে আজকে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা এগুলির উত্তর দেব সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, 7 বছরের নিচের শিশুকে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠিয়ে মসজিদে নিয়ে যাওয়া যাবে কি? 7 বছরের নিচের শিশু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে নিয়ে যেতে বলেছেন বা নির্দেশ দিতে বলেছেন। চাপ সৃষ্টি করে নয়, বরং নির্দেশ দিতে বলেছেন। কিন্তু 7 বছরের পূর্বে যদি 5 বছর 6 বছরের হয় আর সে সালাতের নিয়ম কানুন জানে আর সহজে জেগে যায়, জেগে যাওয়াটা সহজ হয়, অথবা জেগে আছে, তাহলে নিয়ে যেতে কোনো দোষ নেই। কিন্তু শর্ত হচ্ছে মসজিদের সম্মান মর্যাদা সম্পর্কে সেই ছেলেকে জানতে হবে। তার মুসল্লিদের ক্ষেত্রে তার করণীয় মসজিদের সামনে দিয়ে এদিক সেদিক ছোটাছুটি না করা, সালাত পড়তে পড়তে লম্বা শুয়ে না যাওয়া, যেমন এক শ্রেণীর বাচ্চারা করে আর ওদের অভিভাবকরা মূর্খরা নিয়ে যায়, অথবা লাগামহীন বাচ্চাদেরকে ছেড়ে দেয় মসজিদে খেলাধুলা করার জন্য, তাহলে জায়েজ নয়। মসজিদের মান মর্যাদা সম্পর্কে জানছে, সালাতের বিধিবিধান জানছে, আর সালাত পড়তে যদি নিয়ে যান 5 বছর 6 বছরের বাচ্চাকে, এইরকম বাচ্চা আর সহজে উঠে যেতে পারে ফজরে, তাহলে ঠিক আছে, জায়েজ, বরং ভালো, তরবিয়ত করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর থেকে বলেছেন, সুতরাং 7 বছর থেকে করা উচিত। আচ্ছা, 7 বছর থেকে যে নিয়ে যেতে বলেছেন বা নির্দেশ দিতে বলেছেন, মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের হুকুম দাও, নির্দেশ দাও, যখন তাদের বয়স 7 হয়ে যাবে। তার আগে প্রয়োজন নেই, কিন্তু নিয়ে গেলে জায়েজ। জবরদস্তি টেনে ছেঁচড়ে নিয়ে যাচ্ছেন, না, এটা জায়েজ নয়। 7 বছরেও জবরদস্তি নিয়ে যাচ্ছেন, ফজরে উঠতে পারছেন না, মসজিদে গিয়ে ঘুমিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আর জবরদস্তি উঠিয়ে নিয়ে যাচ্ছেন, এটা জায়েজ নয়। নির্দেশ দিতে বলেছেন। কিন্তু 10 বছর বয়স হয়ে গেলে ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন, যখন 10 বছরের ছেলে মেয়ে হয়ে যাবে, তখন তাদেরকে মার দিয়েও প্রয়োজন হইলে মার দিয়েও তাদেরকে সালাত পড়াও। তাহলে তখন ফজরে বাধ্যতামূলক নিয়ে যেত, যদিও ফরজ হয়নি, সাবালক হয়নি, কিন্তু ছেলে সন্তান 10 বছরে সাবালক হয়নি। কখনো কখনো মেয়ে সন্তান সাবালিকা হয়ে যায় 10 বছর, কখনো হয় না, 11-12 বছরে গিয়ে হয়। কিন্তু ছেলে সন্তান সাধারণত 14-15তে গিয়ে সাবালক হয়। তারপর চাপ সৃষ্টি করে উঠিয়ে নিয়ে যাবেন, জি। আর তার আগে সালাতের শিক্ষাগুলি দিতে হবে, জি। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। বাড়াবাড়ি করবেন না বা ছাড়াছাড়ি করবেন না। বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে জালেম হবেন না। বাচ্চাদের প্রতিপালনের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। অনেক সময় বাচ্চারা সাবালকে যখন দেখবে যে এত বেশি অন্যায় অত্যাচার করেছে আর বাড়াবাড়ি করেছে আমার আব্বা, তো বিদ্রোহী হয়ে যাবে, সাবালক, ক্ষতি হয়ে গেল ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে। আবার যদি স্মৃতিরপন্থী হন যে এখন পরীক্ষার সময় থাক, সাবালক 15 বছর 16 বছর হয়ে সাবালক হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তারপর বলছে আচ্ছা ঘুমা, পরে স্কুলে যাওয়ার সময় পড়ে নেবে, তাহলে জাহান্নামে পাঠিয়ে দিলেন, আপনি খেয়ানত করলেন। আপনি
ইসলাম মধ্যম পন্থা। আল্লাহ তৌফিক দান করেন। দিন ইসলামের জ্ঞান আগে অর্জন করতে হবে, যে কতটা গুরুত্ব কোন বয়সে বাচ্চাদের সালাতের শিক্ষা দেওয়া এবং সালাত পড়ানো। 7 থেকে নিয়ে 9 পর্যন্ত একরকমের গুরুত্ব, ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ 10 বছর থেকে নিয়ে সাবালক হওয়া পর্যন্ত, 13-14 যাই হোক। আর তার সাবালক হয়ে গেলে তখন অবশ্যই সালাত পড়াইতে হবে, আর সালাত না পড়াইলে তাকে বাড়িতে রাখা যাবে না। খাওয়াবেন আপনার হোটেলে, আর বেনামাজি ছেলে মেয়ে মানুষ করবেন, এটি জায়েজ নয়, হারাম কাজ। 2 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালাতুল্লাহ, আল্লাহ যেন আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা না দেন। এক বোন বলছেন, যদি এইরকম আমি দোয়া করি, দোয়া না বদদোয়া? বদদোয়া হয়ে গেল, যে আল্লাহ যেন আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা না দেন, মানে শারীরিক ক্ষমতা না দেন, তো একেবারে বদদোয়া, যে তার শারীরিক ক্ষমতা, পুরুষত্ব যেন শেষ হয়ে যায়। আউযুবিল্লাহ, হারাম কাজ এটি। ক্ষমতা না দেন কথা বলা যায় না, হারাম। আর একটি এইরকমই প্রশ্ন ওই বোনের বলছেন, সে যেন দ্বিতীয় বিয়ে না করে, আমার স্বামী যেন, আল্লাহ যেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে না করে, যদি এই দোয়া করেন তো জায়েজ। দ্বিতীয় বিয়ে করা জরুরি নয়, তার যদি প্রয়োজন পুরা হয়ে যায় এক স্ত্রী দিয়ে, অথবা প্রয়োজন পুরা হচ্ছে না, তারপরও দ্বিতীয় স্ত্রী তৃতীয় বিয়ে করলে, একাধিক বিয়ে করলে জুলম অত্যাচার করে দেবে, তাহলে বিয়ে করা জায়েজ নয়। জুলম অত্যাচার আশঙ্কা থাকে তো জায়েজ নয়, ইনসাফ না করতে পারে বা শারীরিক ক্ষমতা নেই তাহলে। আর প্রয়োজন আছে, ইনসাফ করতে পারবে, তাহলে বিয়ে করা পছন্দনীয়, ভালো, একাধিক। এখন একটা পছন্দনীয় কাজ, কোনো ওয়াজিব কাজ নয়, একাধিক বিয়ে করা, দ্বিতীয় তৃতীয় বিয়ে করা কোনো ওয়াজিব কাজ নয়। খুব বেশি তো তার প্রয়োজন একটু আছে, সেই জন্য এর গুরুত্ব আছে, বলা যেতে পারে কাজটি ভালো, মুস্তাহাব। আর এর সাথে শর্ত হচ্ছে যেন ইনসাফ করতে পারে। তো এই ক্ষেত্রে এমন কোনো ওয়াজিব কাজ যার ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যে ওয়াজিব ফরজ আদায় করতে না পারে, এমন কথা বলছেন না, সে যেন দ্বিতীয় বিয়ে না করে, আল্লাহ তার যেমন এইরকম মন মানসিকতা তৈরি না হয়, আমার স্বামীর যেমন যেন মন মানসিকতাই তৈরি না হয় দ্বিতীয় বিয়ে করার, এই দোয়া যদি করেন তো জায়েজ। আর প্রথম অংশ যেটি দোয়ার, যে আমার স্বামীকে আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা দিও না, তাহলে এই দোয়া করা সীমা লঙ্ঘন, এতেদাফের দোয়া, হাদিসে নিষেধ রয়েছে, সীমা লঙ্ঘন বলা হয়েছে, এবং এইরকম দোয়া কবুল হয় না। হাদিসে সহি হাদিস, যে বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত দোয়ায় সীমা লঙ্ঘন, মালাম ইয়াতেদাফের দোয়া, দোয়া যেন সীমা লঙ্ঘন না করে, কোনো পাপের দোয়া না করে, মালাম ইয়াদুবে ইসমিন আও খাতিয়াত রাহিমিন। তাও দুটোর উত্তর 2 রকম। এরূপ মনে আসাটাকে ঠিক, নারীদেরকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছে, প্রকৃতি যে সতীন চায় না, সুতরাং এটা মনে আসা স্বাভাবিক, এর উপর আল্লাহ ধরবেন না। কিন্তু সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে, মনে আসুক যে হ্যাঁ আমার স্বামী যেন বিয়ে না করে, এটা ঠিক আছে, আসবে। আম্বিয়া রসুলগণের জীবন সঙ্গিনীগণও চাননি যে আমাদের সতীন হোক, কিন্তু হয়েছে, তারা মেনে নিয়েছেন, কোনো আপত্তি করেননি, বাধা দেননি, বিরোধী হননি। এরূপ মনে আসাটা কি বড় গুনাহ? না, কোনো গুনাহ না। স্ত্রীর এ কথা মনে আসা যে আমার স্বামী যেন বিয়ে না করে, আল্লাহ বিয়ের মন মানসিকতা না তৈরি হয়, দ্বিতীয় বিয়ে না করুক, এই কথা কোনো গুনার কথা নেই। আমি কি দিন থেকে বেরিয়ে যাব না, কোনো দোষের কথা নেই, স্বাভাবিক কথা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, আমি কি করতে পারি? যেমনটা বললাম যে বদদোয়া দেবেন না, বরং জায়েজ দোয়া দেবেন। যে আল্লাহ যদি একান্তই বিয়ে করে নাই, তাহলে যেন সে ইনসাফ করতে পারে, সুবিচার করতে পারে। আর আল্লাহ যদি সে বিয়ে না করে, যেন এই জন্য দোয়া করছি, জায়েজ আছে দোয়া করে। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, বেড়ানোর জন্য আমরা সমুদ্র পথে যেতে পারি কিনা?
সমুদ্রের পথে অথবা নদী পথে, এক কথায় পানি পথে। কোনো কারণ ছাড়া, যেমন হজ উমরা কিংবা কোনো বিজনেস ছাড়া, কারণ কিয়ামতের দিনে এই সমুদ্র হবে জাহান্নাম। এই মর্মে আবু দাউদ একটি হাদিস রয়েছে, লা ইয়ারকাবুল বাহরা ইল্লা হাজ্জুন আও মুতামিরুন আও গাজিন ফি সাবিলিল্লাহ। সাগর পথে, পানি পথে যেন সফর না করে, কারণ পানি পথের সফর হচ্ছে ঝুঁকিপূর্ণ। নৌকো মানে জাহাজ ফেরি যদি ডুবে যায় তো ধ্বংস, হ্যাঁ, সুনিশ্চিত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে সফর করতে নিষেধ করা হয়েছে। তবে নেকির সফর যদি হয়, ইল্লা হাজ্জান, হজের সফর, পানি জাহাজে একসময় হজে আসতো ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, এখন সেটা শেষ হয়ে গেছে অথবা একেবারে কমে এসছে। কোন কোন দেশ থেকে আছে শিপে হাজিদের সফর। ওমরা আর মুতামির, ওমরার সফর যদি হয় অথবা গাজিন ফি সাবিল, আল্লাহ রাস্তার জিহাদ হয়, তাহলে ঠিক আছে। এ হচ্ছে হাদিস, কিন্তু হাদিসটি হচ্ছে দুর্বল। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ জাল জয়ীফ হাদিস সিরিজের হাদিস নম্বর 478 হাদিসটিকে মুনকার, মানে একেবারে দুর্বল, আপত্তিকর হাদিস বলেছে। জয়ীফুল জামে, জামে সগীরের যে জয়ীফ খণ্ড, তার 6343 নম্বরে হাদিসটিকে জয়ীফ বলেছে। এটি হাদিস দুর্বল। তাহলে মাসলা কি, যে যদি আপনার সফর নিরাপদ হয়, ঝুঁকিপূর্ণ না হয়, তাহলে সফর করা যায়, সেটা পানি পথে হোক অথবা স্থল পথে হোক, আকাশপথে। আকাশপথে যদি দেখা যায় যে যান্ত্রিক গোলযোগ খুব বেশি হচ্ছে আর অধিকাংশই দুর্ঘটনা, আল্লাহ না করে এমনটা সাধারণত হয় না, কিন্তু যদি এমন কোনো সময় হয়ে যায়, যুদ্ধের সময়, যুদ্ধ চলছে আর উড়োজাহাজে সফর করা, এই সময়গুলিতে ধ্বংসের সম্ভাবনা যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে এই রকম ঝুঁকিপূর্ণ সফর করা জায়েজ নয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় পানি পথে হোক, স্থল পথে হোক, আকাশ পথে হোক, সফর করা যায়। সেটা নেকির সফর হোক অথবা ব্যবসা বাণিজ্য জায়েজ সফর হোক। হ্যাঁ, আর হারাম সফর কোনো সময় জায়েজ না। হারাম পাপের জন্য সফর করা কোনো অবস্থায় জায়েজ না। এক কথায় সফরের পথ নিরাপদ হইতে হবে, এটি হচ্ছে মূল কথা। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহেব, আমাদের গ্রামে অনেক লোক বিড়ি বাঁধে। ভারত থেকে প্রশ্ন করেছেন। ভারতের বিভিন্ন জায়গায় বিড়ি বাঁধার প্রচলন অনেক বেশি রয়েছে। কিছু কিছু অঞ্চল তো রয়েছে যে গোটা গ্রাম, কোনো একটি বাড়িও বিড়ি ছাড়া পাবেন না, হারাম রোজগার। আমাদের গ্রামে অনেক লোক বিড়ি বাঁধে, এই রুজি হারাম বললেও তা শোনে না। জি, কি করব? আপনার করণীয় হচ্ছে উপদেশ দেওয়া। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও মানুষকে, যেটা জায়েজ নয়, এটা গুনহার কাজ। রুজি যদি হারাম হয় তাহলে তো বরকত হয় না। হ্যাঁ, মানুষের জীবনে বরকত হয় না, ছেলে মেয়ে তো বরকত হয় না, হারাম খেয়ে হারাম খাইয়ে ছেলে মেয়েকে, ছেলে মেয়ে মানুষ হবে না, ইত্যাদি ইত্যাদি। অসুখ বিসুখ বাড়বে, বালা মুসিবত বাড়বে, জাহান্নামে যেতে হবে, ইত্যাদি। ওয়াজ করেন, উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। এটা সাধারণ মানুষদের আর আলেম ওলামাদের। আলেম ওলামাদের দায়িত্ব আরো বেশি, আর সাধারণ মানুষ যদি দেখে যে কোনো অন্যায় কাজ হচ্ছে তাহলে, বা ভালো কাজ হচ্ছে না অথচ হওয়া জরুরি, এগুলো ফরজ ওয়াজিব কাজ বা সুন্নাত কাজ, তাহলে উপদেশ দেবে, স্মরণ করাবে, ওয়াজ করবে, উপদেশ। ভালো কাজের আদেশ দাও, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। শাসক যদি, আল্লাহ যদি আমাদের খলিফা দিয়ে দেন, খলিফাতুল মুসলিমিন, তখন শুধু উপদেশ দেওয়া যথেষ্ট নয়, ফরজ আদায় হবে না উপদেশ দিয়ে। হ্যাঁ, ওয়াজ করা, আমাদের মতো ওয়াজ করবে যে এটা হারাম, এটা হালাল, সুদ হারাম, ঘুষ হারাম, না না, সরকার কি করবে? বল প্রয়োগ করবে, অপরাধীদেরকে পানিশমেন্ট করবে, শাস্তি দেবে, তাদের সংশোধনের জন্য, সোজা করার জন্য, তাদের জন্য অপারেশন করা, অস্ত্রোপচার। আর আমাদের জন্য হ্যাঁ, ওষুধ ট্যাবলেট দেওয়া, ইঞ্জেকশনও দেওয়ার অধিকার আমাদের নেই, মানে চাপ সৃষ্টি করার অধিকার আমাদের নেই। তবে
প্রত্যেকে নিজ নিজ বাড়িতে অভিভাবক, তার অধীনে স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে, সেই ক্ষেত্রে হ্যাঁ, ছেলে মেয়ে বিড়ি বাঁধছে, স্ত্রী বিড়ি বাঁধছে, হারাম রোজগার করছে, তখন অবশ্যই বল প্রয়োগ করতে হবে। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ, ছেলের মা যদি ছেলের শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে কটূক্তি করে, শ্বশুর শাশুড়িকে নিয়ে বাজে মন্তব্য করে, ছেলের মা, জি, মানে একজন মহিলার শাশুড়ি বা শ্বশুর, বাজে মন্তব্য, সেই ক্ষেত্রে ছেলের স্ত্রী মনে কষ্ট পেয়ে সংসারে অশান্তি হয়, একটু সবর করলে অশান্তি হবে না, ধৈর্য ধারণ করবেন, ভালো সমাধান খুঁজবেন। তাহলে ছেলের করণীয় কি? ছেলে মাকে কিভাবে ম্যানেজ করবে? জি, আর স্ত্রীকে ম্যানেজ করবে না। যেমন ছেলে কি করবে, মাকে ম্যানেজ করবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রীকে ম্যানেজ করা। আর স্ত্রী তার অধীনে, আর মা তার বাবার অধীনে, তার অধীনে না। বাবার নাই, বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত মা, তাহলে তার অধীনে না যে ছেলে মাকে শাসন করবে, মাকে ধমক দেবে, না, মোটেই না। তবে এই ক্ষেত্রে উপদেশ দেবে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও তোমার মাকে, হতে পারে উপদেশ মানুষের কাজে আসবে, অনেকের কাজে আসছে, আর অনেকের কাজে আসে না। ওষুধ খাচ্ছে সমস্ত রোগী, কিছু রোগী ভালো হচ্ছে, অধিকাংশ রোগী ভালো হচ্ছে, কিন্তু কিছু রোগী ভালো হয় না, তাই না? রোগ বেড়ে যাচ্ছে, ঠিক ওই রকম। আর মধ্যম পন্থা অবলম্বন করবেন আপনিও, আপনার স্বামীও, অর্থাৎ সমন্বয় করার চেষ্টা করবেন দুইজনের মাঝে, স্ত্রী এবং মায়ের মাঝে। মাকেও বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। স্ত্রী যেহেতু আপনার মায়ের তুলনায় দুর্বল, সুতরাং স্ত্রীকে সবর ধৈর্যের কথা বেশি বলবেন, আর মাকে বলবেন এমন কথা, যেই কথায় বেয়াদবি না হয়, যেই কথায় মা কষ্ট না পেয়ে যায়, উত্তম ভাষায়, নরম ভাষায় বলবেন যে আপনার মেয়ে অন্য ঘরে আপনি কি সুখে দেখতে চান না, ঠিক তেমনি আপনার বৌমাটাও কারো মেয়ে আপনার ঘরে এসছে, এবং এটি আল্লাহর নীতিমালা, কামা তাদিন ও তোদান, যেমন কর্ম তেমন ফল। আপনি পরের মেয়েকে যদি সুখে শান্তিতে রাখেন, তো আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। এই কথাগুলি কিন্তু বড় এফেক্ট করবে, প্রভাব ফেলবে। অনেক মহিলাদেরকে দেখা যায় যে আমি আগে থেকে আমি আমার বৌমাকে সুখে রাখবো, যাতে করে আমার মেয়েরা আছে আগামীতে বিয়ে দিতে হবে, যেন আমার মেয়েরা সুখে থাকে, চাই যে আমার মেয়েরাও যেন সুখে থাকে। কারণ আমার কর্ম খারাপ যদি হয়, তো আমার মেয়েদের ভাগ্য খারাপ হয়ে যাবে। এই বিষয়গুলি মানুষের উপর প্রভাব ফেলে, এইভাবে বোঝাবার চেষ্টা করবে। কোরআন হাদিসের কথা, হ্যাঁ, আল্লাহ প্রতিটি মানুষের হিসাবে নেবেন, বইয়েরও হিসাবে নেবেন সে যদি অন্যায় করে, আর শাশুড়িরও হিসাব নেবেন, স্বামীরও হিসাবে নেবেন, স্ত্রীরও হিসাবে নেবেন। সবাইকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, সূরা মারিয়াম আল্লাহ বলছেন, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে, সেখানে হাজির হয়ে গোলামের মতো অসহায় হাজির হয়ে হিসাব দিতে হবে। জি, রাষ্ট্রনায়ককে হিসাব দিতে হবে, আলেমকে হিসাব দিতে হবে, আর সাধারণ মানুষকে হিসাব দিতে হবে, সবাইকে হিসাব দিতে হবে। জি, প্রস্তুত থাকতে হবে। শ্বশুর শাশুড়িকে হিসাব দিতে হবে, বৌমাকে হিসাব দিতে হবে, স্বামীকে হিসাব দিতে, স্ত্রীকে হিসাব দিতে হবে। আল্লাহকে ভয় করুন, জুলম অত্যাচার করবেন না। আল্লাহ লা ইউহিব্বুজ জালিম, জালেমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না, ভালোবাসেন না, ঘৃণা করেন। আর যাকে আল্লাহ ঘৃণা করেন তাকে জাহান্নামে দিবেন, জালেম জাহান্নামী। জি, ইন্নাহু লা ইফলিহুজ জালিম, জালেম কখনো সফল না, ব্যর্থ, দুনিয়া তো ব্যর্থ, অশান্তি আখিরাত অশান্তি, জাহান্নাম। 6 নম্বর প্রশ্ন বলছে, হ্যাঁ, এখানে আরো বলছেন যে ছেলে মায়ের এই খারাপ ব্যবহারের প্রতিবাদ করতে পারবে কিনা। প্রতিবাদ করা যায় না মায়ের ক্ষেত্রে, না আমার স্ত্রী গালি দিবেন না, জায়েজ না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। ফালা তাকুল্লাহুমা উফ, বাবা মাকে ওহ আহ শব্দ কথা বলা যাবে না, আরে বিরক্ত প্রকাশ করা যাবে না। কি করে, হ্যাঁ, এটা কোনো আচরণ হইলো, মোটেই জায়েজ না এগুলো, এইসব কথা বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, সম্মানজনক কথা বলবে, সম্মানের সাথে, আদবের সাথে ইসলাহ সংশোধনের চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন। এবং দুনিয়া কষ্টের জায়গা,
দুনিয়া কষ্টের জায়গা। আচ্ছা, কষ্ট স্থায়ী নয়, আবার কষ্ট কারো কষ্ট স্থায়ী নয়। একসময় মারা গেল, আরাম পেয়ে যাবে। যদি কষ্ট শেষ পর্যন্ত থাকে তো মারা গেলে তো আরাম পেয়ে গেল, ভালো মানুষ। ইন্নামা আল উসরে উসরা, যেখানে মুশকিল সেখানে সহজ আল্লাহ করবেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়াইম সালাতুল্লাহ, যদি প্রতিদিন সূরা আর রহমান পড়ি তাহলে কি এটা বেদাত হবে? হ্যাঁ, এটা বেদাত। প্রতিদিন শুধু সূরা রহমান কেন পড়বেন? বলছেন কোনো কারণ নেই বা বিষয় নেই, ভালো লাগে তাই যদি পড়ি। না 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 না, শুধু শুনতে ভালো লাগে, বারবার ভাবি আইয়া আলাই রব্বিকুম আতুকাযিবুন, সেই জন্য পড়বেন? না না না, এগুলো বেদাতীদের কাজ। একজন মুসলিমের কাজ, তার হেদায়েত গোটা কোরআনে কারিমে রয়েছে, সূরা ফাতিহা সূরা নাস পর্যন্ত হেদায়েত রয়েছে। কোথাও আকীদা বিশ্বাসের কথা, কোথাও ইবাদত বন্দেগীর কথা, কোথাও আখলাক চরিত্রের কথা, হালাল হারামের কথা। সুতরাং সবকিছুর প্রয়োজন রয়েছে আমাদের। গোটা কোরআনে কারীম পড়তে হবে এবং যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করতে, তরজমা তাফসীর সহ পড়ার চেষ্টা করতে হবে বা শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আর যদি মনে হয় যে সূরা রহমান পড়লে প্রতিদিন ভালো লাগে, সাথে কিছু জিকির করি, প্রতিদিন ভালো লাগলো, আপনি প্রতিদিন পড়বেন না, তবে কম বেশি পড়া যেতে পারে। একদিক থেকে পড়বেন, অথবা ওর চাইতে ভালো মুখস্থ করেন আপনি সূরা রহমান, এইভাবে বারবার না মুখস্থ করেন আপনি। শুধু কয়েকটা সূরা, যে ওজিফা, বেদাতীদের ওজিফাতে রয়েছে 5টা সূরা, জানেন তো, জাল ফজিলত রয়েছে। সূরা ওয়াকিয়া পড়লেন না কি কেউ গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। এই বেদাতি ওজিফাগুলো বাংলাদেশে ইন্ডিয়াতে বেশি করে, অথচ ইন্ডিয়া বাংলাদেশে গরিব কেন তো বেশি? আরবরা কেউ করে না, অথচ আরব দেশে গরিব খুঁজে পাওয়া যায় না সাদকা যাকাত দেওয়ার জন্য, ঠিক না? জি। গোটা কোরআনে কারীম হেদায়েত রয়েছে এক কথায়। জি, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন, গোটা কোরআনে কারীম হচ্ছে মোবারক। বলছেন যে সাথে কিছু জিকির করি, প্রত্যেকটা 100 বার করে পড়ি, এগুলো প্রতিদিন নিয়ম করে পড়া যাবে কি? যেমন দোয়া ইউনূস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সহ মাঝে মধ্যে ছাড়বেন। কিন্তু যেই জিকির আজকারগুলি 100 বার করে আছে, বেশ কিছু জিকির আছে 100 বার করে, কালেমাত তাওহীদ সকাল সন্ধ্যা যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ার কথা রয়েছে। এইভাবে যেগুলিতে রয়েছে 100 বার, সেগুলি 100 বার পড়ে। যেগুলো 33 বার 34 বার রয়েছে সেগুলো পড়বে। যেগুলি 10 বার রয়েছে 10 বার পড়বেন। যে সময়গুলিতে যেগুলি 3 বার রয়েছে সেগুলি 3 বার পড়বেন। আর যেগুলিতে নাই, এমনিতে নফল জিকির আজকার করছেন, আপনি যদি মনে করেন যে আমি একটা নিয়ম মাফিক পড়ার জন্য 100 বার করে 100 বার করে যদি পড়ি, তো যতগুলি জিকির আছে সবগুলি আমি কভার করতে পারবো, এটা ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে আমি মাঝে মধ্যে এর চাইতে বেশি সময় পাচ্ছি, তখন 100-র জায়গায় 150 হোক, 200 হোক, অসুবিধা নেই, কম হোক বেশি হোক, আপনি যদি গণনা নাও করেন নফল জিকির, কোনো প্রয়োজন নেই যে গণনা করতে হবে। কিন্তু গণনা করলে অনেক সময় অনেকে ভুলে যায়, সেজন্য যদি গণনা করে তো ঠিক আছে। কিন্তু নিয়ম বানিয়ে নেবেন না, না হলে আপনিও সেটাকে জরুরি মনে করলেন, যেটা জরুরি নয় সেটাকে জরুরি মনে করা বেদাত। আর যারা আপনাকে দেখবে সব জিকির করতে, যে সবগুলি 100 বার করে পড়ছে, তারা ভাবে যে এটি মনে হয় সুন্নাত। কারণ আমার মতো লোক যদি দেখে যে হাসবি আল্লাহ নেমা লোকলি 100 বার করে পড়ছি, তো আমার ছাত্ররা মনে করবে যে এটি মনে হয় সুন্নাত, আমলকে বেশি ফলো করবে, সুতরাং বেদাত শুরু হয়ে যাবে। বেদাত কিন্তু ভালো মনে করে শুরু হয়েছে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইউএসএ থাকি, এক বোনের আম্মা হোম কেয়ারে পাবে বেশ কিছু টাকা, কিন্তু উনি হোম কেয়ারটা নিতে চাচ্ছেন আসলে আরেকজন বোনকে সাহায্য করার জন্য, নিজে কাজ করবেন না, হোম কেয়ারের যে কাজটি রয়েছে সেটি নিয়ে অন্য কাউকে দিয়ে দিবেন তার সহযোগিতা করার জন্য। যেই বোনটা ওনার হোম কেয়ারের দায়িত্ব নেবেন, কিন্তু অল্প কাজ, আর শুধু গভর্নমেন্টকে দেখানোর জন্য পেপার ওয়ার্ক, না শুধু পেপার ওয়ার্ক না, যদি কোনো প্রতিবন্ধীর অথবা কোনো বৃদ্ধার সেবা যত্নের বিষয় রয়েছে, তাহলে সেগুলি যথাযথ পালন করতে হবে। আপনি ঠকামি করবেন আর পয়সা নেবেন সরকার থেকে, রুজি হারাম।
আপনি যে দায়িত্ব রয়েছে ঠিকভাবে দায়িত্ব পালন করেন, আর তারপরে যদি পয়সা নেন, আপনি কাজটি না করে কন্ট্রাক্ট নিলেন, আর তারপর আর কাউকে সাব কন্ট্রাক্ট দিলেন, যেমন আজকাল হচ্ছে না, বিল্ডিং এর কাজের একজন কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছে, আর তারপরে নিজে না করে আর অন্য কোনো ছোট কোম্পানিকে অথবা ছোট প্রতিষ্ঠানকে কন্ট্রাক্ট দিয়ে দিল, কোনো ব্যক্তিকে কন্ট্রাক্ট দিয়ে দিল একটু কম পয়সাতে, মাঝখানে সে কাজটা যেহেতু ধরেছিল সেজন্য কিছু লাভবান হলো, সেটাও জায়েজ রয়েছে, কারণ সে মেহনত করেছে কাজ তলাশের জন্য। জি। তাহলে যে টাকাটা ওনারা নেবে গভর্নমেন্ট থেকে, এটা কি হালাল হবে? হালাল হবে, কিন্তু যেমন বললাম যে দায়িত্ব সুন্দরভাবে যথাযথ পালন করতে হবে। জি। আর মিথ্যার আশ্রয় যেন না নেওয়া হয়, ধোঁকাবাজি প্রতারণা না থাকে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলোর ব্যবহারে চুলের অনেক উপকার হয়, পাশাপাশি উক্ত উপাদান চুল কালো রাখতে সাহায্য করে, যেমন কালো কেশির পাতা। বুঝি না, কালো কেশির পাতা বুঝেন আপনারা? যাই হোক, এমন কোনো পাতা আছে যেটা তো কালো করে চুলকে, সেটা বেটে চুলে লাগলে, যদি যাদের চুল পুরোপুরি কালো তারা যদি উক্ত উপাদান হেয়ার প্যাকের সাথে ব্যবহার করে, তবে কি চুল কালো কলপ করার গুনাহ হবে? না, হবে না। যাদের চুল কালো এমন কিছু ব্যবহার করলো তার উপর যে কালোটি আরো কালো ভালো ভালো মনে হবে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের চুল সাদা হয়ে গেছে তারা যদি কালো মেহেদি বা কালো কলপ লাগায়, সেটি জায়েজ নয়, সেটি নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। জি। তবে ব্রাউন করতে পারবেন, কালো আর লালের সংমিশ্রণে মাঝামাঝি ব্রাউন করতে পারবেন, একেবারে গাঢ় কালো করা জায়েজ নয়। গাইয়ুরুশ পরিবর্তন করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল, তাহলে বোঝা গেল পাকা চুলকে কালো করা যায়। ওয়াজান্নিবুহু সাওয়াদ, কালো চুলকে পাকা চুল করা থেকে বেঁচে থাকিও, আর সেই চুলকে কালো করা থেকে বাঁচিয়ে রাখিও। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলছেন আমার স্বামী প্রবাসী, বাচ্চারা ছোট এবং পরিবার থেকে দূরে শহরে থাকে, এমত অবস্থায় নিজের পরিবারের বা স্বামীর পরিবারের নিকটাত্মীয় কেউ মারা গেলে কি যাওয়ার চেষ্টা করা উত্তম হবে, নাকি যে যা বলুক কিন্তু দূরে থেকে দোয়া করলে হক আদায় হবে? দোয়া করাটা হচ্ছে মূল বিষয়। আর আরেকটি কাজ হচ্ছে, যে মৃতের যে পরিবারের সদস্য রয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাজিয়ত করা। জি, দোয়া করা এবং তাদেরকে তাজিয়ত, সান্ত্বনা দেওয়ার জন্য যদি যান পর্দার সাথে, আর সেখানে আপনার স্বামীর বাধা নেই। প্রথম কথা, স্বামীর অনুমতি লাগবে। 2 নম্বর কথা হচ্ছে সেখানে ফিতনার আশঙ্কা নেই, আর সেখানে আপনি বিনা মাহরামে গেলেন না, আপনি হয়তো এলাকাতে রয়েছে অথবা আপনার সাথে মাহরাম রয়েছে গেলেন, আর ওই মৃত ব্যক্তির মুখ দেখতে যাবেন না। আমাদের দেশে একটি বিদাত আছে, হারাম কাজ আছে, অনেকেই করে এই মহিলারা। যখন কোনো গ্রামে বা এলাকাতে কোনো মানুষ মারা গেছে, মহিলা হোক আর পুরুষ, মহিলা হলে পুরুষরাও দেখতে আসছে, মরা মুখ দেখে আসে দেশের ভাষায় আমাদের। আর পুরুষ মারা গেছে, গোটা গ্রামের মহিলারা, বেগানা মহিলারা একটু মরার মুখ দেখতে গেছিল। হারাম কাজ এটি। কেন আপনি বেগানা পুরুষকে দেখতে যাবেন? আপনি বেগানা পুরুষকে তাকানো এইভাবে যাই ইচ্ছা করে না। আপনি বক্তব্য শুনছেন আলাদা কথা, অথবা কারো কথা শুনছেন আলাদা কথা, কারোর সাথে কেনাকাটা করছেন আলাদা কথা, উদ্দেশ্য হচ্ছে কেনাকাটা। কিন্তু আপনি যদি ফেল করে তাকিয়ে থাকেন, যেমন পুরুষদের জন্য মহিলাদের তাকানো মোটেই জায়েজ নয়, ওইরকম মহিলাও যদি শুধু উদ্দেশ্য হয় কোনো পুরুষদের তাকানো, তো জায়েজ নয়। তা আপনি কেন মাইয়াতের মুখ দেখতে যাবেন? এটি জায়েজ নয়। সান্ত্বনা দেওয়ার জন্য যাবেন, আর দোয়া তো যে কোনো জায়গা থেকে দেওয়া যায়। জি, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকে, আর দূরে হলে মাহারাম থাকে, স্বামীর অনুমতি থাকে, কারণ কাজটি কোনো ওয়াজিব নয় যে স্বামীর অনুমতি ছাড়া যাবে। বলছেন যে উল্লেখ্য যে ফ্যামিলির মানুষ তেমন দিনদার না বললেই চলে, শিরক বেদাত বাড়াবাড়ি সবই আছে, তাহলে যাবেন না এমন জায়গায় যেখানে শিরক বেদাত আছে, পর্দা নেই, সেখানে যাবেন না। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, প্রতি আরবি মাসের 13 ও 14, 15 তারিখ আইয়ামে বিদ এর নিয়তে যে নফল সিয়াম রাখা হয়, কোন বিশেষ কারণে, যেমন মহিলাদের অসুস্থতা, সফর বা শারীরিক অসুস্থতার জন্য যদি ওই 3 দিনের সিয়াম রাখা সম্ভব না হয় কোনো মাসে, তাহলে পরবর্তী মাসে এর অন্য তিনটি দিনে আইয়ামে বীজের নিয়তে সেই সিয়াম রাখা যাবে, আর সেই ক্ষেত্রে কি আইয়ামে বীজের বিশেষ ফজিলত লাভ করা যাবে? আইয়ামে বীজ মানে মাসের 3টি রোজা, এক মাসের রোজা আর এক মাসে যদি কাজার নিয়তে করেন তো নফলের কাজা নেই, কাজা আছে শুধু কিসের?
ফরজের, কাজা করা যায় না, কাজও বেদাত। কিন্তু যদি এই নিয়তে করেন যে আমার গত মাসে রোজা রাখতে পারিনি, আমার নেকির ঘাটতি হয়ে গেছে, তাহলে আমি কি করব, ঘাটতি পূরণ করব, তাহলে জায়েজ আছে। নিয়তটাকে এভাবে রাখবেন যে আমি এই মাসে 3টির জায়গায় 6টি রোজা রাখবো, গত মাসে আমার ঘাটতি হয়েছে নেকিতে, এই মাসে সেটাকে কি করব, ঘাটতি পূরণ করব, তাহলে জায়েজ। আর যদি গত মাসে আমার আইয়ামে বীজের রোজা রাখা হয়নি, সেটি কাজা করছি, তাহলে এটি জায়েজ নয়।